চলছে চতুর্থ ধাপের নির্বাচনের ভোট গণনা। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন রংপুর থেকে সহকর্মী রফিকুল ইসলাম, বরিশাল থেকে শফিক মুন্সি, খুলনা থেকে নূর ইসলাম রকি। প্রথমে যাচ্ছি রংপুরে। রফিক, কি অবস্থা দেখছেন? ভোট গণনার সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে সকাল 8টা থেকে শুরু হয়, বিকেল 4টা পর্যন্ত টানা ভোট গ্রহণ শুরু হয়ে এখন গণনা চলছে। আমি যদি আপনাকে আজকে সারাদিনের পরিস্থিতি বলি, সেটি হচ্ছে যে সকাল থেকে যখন ভোট গ্রহণ শুরু হয়েছে দুপুর পর্যন্ত ভোটারদের উপস্থিতি একেবারে কম ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি কিছুটা বেড়ে যায়, তবে পুরুষের চেয়ে নারী ভোটার উপস্থিতি অনেক বেশি ছিল। আরেকটি বিষয়ে আমি যদি বলি যে আমরা ছিলাম রংপুরের বদরগঞ্জ উপজেলায়। এই উপজেলায় দুজন প্রার্থী ছিলেন, চেয়ারম্যান প্রার্থী, একজন হচ্ছেন পলিন চৌধুরী আর একজন সুইট। এই দুজন প্রার্থী আপন মামাতো ভাই, আপন খালাতো ভাই হবার কারণেই উত্তেজনাটা বেশি ছিল। বিভিন্ন কেন্দ্র আমরা ঘুরেছি, এই কেন্দ্রগুলোতে দুজন প্রার্থীর যে সমর্থক কর্মী রয়েছে তাদের মধ্যে আমরা উত্তেজনা রয়েছে, ধাওয়া পাল্টা হওয়ার মতো ঘটনা ঘটেছে। তবে বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। আইন শৃঙ্খলা বাহিনীদের সদস্যরা যারা ছিলেন তাদের উপস্থিতিতেই বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। তবে এই উপজেলায় জাল ভোট দেওয়ার চেষ্টার কারণে একজনকে আটক করা হয়েছে। একই সঙ্গে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং 5,000 টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে এখানকার যে একজন প্রার্থী, তিনি নানাভাবে অভিযোগ করেছিলেন যে অপর প্রার্থীর পক্ষে যে টাকা দিয়ে ভোট কেনা হচ্ছে, তিনি প্রভাব বিস্তার করছেন। একইভাবে অন্য প্রার্থীও আরেকজন প্রার্থীর বিরুদ্ধে একই অভিযোগ করছেন। অর্থাৎ পক্ষে বিপক্ষে এই অভিযোগের মধ্য দিয়েই সকাল 8টায় শুরু হওয়া ভোট বিকেল 4টায় শেষ হচ্ছে। চলছে। আমি রংপুর জেলা রিটার্নিং কর্মকর্তা যিনি আছেন তার সঙ্গে আমি কথা বলেছি। তিনি বলেছেন যে এই রংপুরের বদরগঞ্জ এবং তারাগঞ্জ এই দুই উপজেলায় 40 থেকে 45 ভাগ ভোট কাস্ট হয়েছে, অর্থাৎ ভোটাররা এসে তাদের ভোট প্রয়োগ করেছেন। একটি বিষয় জানিয়ে রাখি যে ছোটখাটো দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া অনেকটা শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে। এখন পর্যন্ত ভোটের যে গণনা চলছে, পরিবেশ এখন পর্যন্ত ভালো রয়েছে। আর এখানকার যারা ভোটার রয়েছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন, তারা বলছেন যে শেষ পর্যন্ত তারা সুষ্ঠুভাবেই এই ভোট গণনা শেষ করতে পারবেন। এই ছিল রংপুর থেকে নির্বাচনের সর্বশেষ খবর। রফিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক মুন্সি। শফিক, সেখানে ভোট গণনার কি খবর রয়েছে আপনার কাছে, জানাবেন। অরিন, আজ কিন্তু সকাল 8টা থেকে বেলা 4টা পর্যন্ত বরিশালের 3টি উপজেলা উজিরপুর, বানারীপাড়া এবং বাবুগঞ্জ, এই 3 উপজেলায় কিন্তু নির্বাচনের যে ভোট গ্রহণ সেটি হয়েছে। এবং আমরা এখন আছি বরিশালের উজিরপুর উপজেলার উজিরপুর মহিলা কলেজ কেন্দ্রে, এবং আমাদের দর্শকদেরকে কিন্তু দেখাতে পারছি যে ইতোমধ্যে এখানে ভোট গ্রহণ শেষ হয়ে এখন ভোট গণনা কার্য শুরু হয়েছে। এবং এই জন্য কিন্তু কেন্দ্রের যে প্রধান ফটক সেটি আটকে দেওয়া হয়েছে এবং সকল ব্যালট বক্স গুলো কিন্তু একটি নির্দিষ্ট কক্ষে আনা হয়েছে। এবং এখানে কিন্তু প্রিজাইডিং অফিসার যারা এবং দায়িত্বশীল যারা আছে তারা কিন্তু ভোট গণনা শুরু করবেন, এমনটাই আসলে আমরা জেনেছি। আমরা যদি আসলে আজকে পুরো দিনের চিত্রটা একটু আপনাকে বলি, তবে সেটা এমন যে সকালে কিন্তু বেশ ভোটারের উপস্থিতি বেশ ভালোই ছিল বরিশালে, এবং বেলা বাড়ার সাথে সাথে সেই উপস্থিতির পরিমাণটা কিছুটা বেড়েছেই। তবে আমরা উল্লেখযোগ্য যেটা আসলে দেখেছি সেটা হচ্ছে নারী এবং তরুণ, এই দুই শ্রেণীর ভোটাররাই কিন্তু মূলত আসলে ভোট কেন্দ্রে বেশি এসেছে। এবং পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের যে লাইন, সেগুলো কিন্তু প্রতিটি কেন্দ্রেই দীর্ঘ হিসেবেই আমাদের কাছে চোখে পড়েছে। বিচ্ছিন্ন যদি ঘটনার কথা বলা হয়, তবে বলতে হয় যে এই যে উজিরপুর উপজেলা, এই উপজেলার কিন্তু একটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসারকে বেলা 1:30টার দিকে আসলে প্রত্যাহার করে নেওয়া হয়। এবং আমরা যেটা জেনেছি তার নাম হচ্ছে মাসুদ পারভেজ, এবং তার বিরুদ্ধে যে অভিযোগটি ছিল, তিনি নাকি দায়িত্বে অবহেলা করেছেন এবং কেন্দ্রের যে সীমানা নির্ধারণ করে দিতে হয় সেই সীমানা নির্ধারণে তার গাফিলতি থাকার কারণে যে রিটার্নিং কর্মকর্তা কিন্তু তাকে প্রত্যাহার করে নেন। কিন্তু প্রত্যাহার করে নিলেও ওই কেন্দ্রে কিন্তু ভোট গ্রহণ স্বাভাবিকভাবেই সম্পন্ন হয়েছে। আরেকটি বিষয় যদি বলতে হয় যে বানারীপাড়া একটি কেন্দ্রে কিন্তু এক কিশোরকে আসলে আটক করেছে পুলিশ জাল ভোট দেওয়ার চেষ্টার কারণে।
এই বিষয় দুটি ছাড়া কিন্তু মোটা দাগে বরিশালে যে 3টি উপজেলা আজকে ভোট গ্রহণ সম্পন্ন হলো তা কিন্তু বেশ শান্তিপূর্ণ এবং নির্বিঘ্ন ভাবেই আসলে সম্পন্ন হয়েছে। আমরা কিন্তু গত 3 তারিখ আসলে এই বাবুগঞ্জ উপজেলার যে উপজেলা মিলনায়তন সেখানে কিন্তু স্থানীয় প্রশাসনের সঙ্গে প্রার্থী এবং প্রতিটা কেন্দ্রের যে প্রিজাইডিং অফিসার তাদের সাথে একটা সমন্বয় সভা হয়েছিল এবং সেই সভায় কিন্তু বরিশাল জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা সবাই এক বাক্যে যে জিনিসটা আর কি বলেছিলেন, তারা বলেছিলেন যে বরিশালের যে 3টি উপজেলার নির্বাচন সেই নির্বাচন 3টি কিন্তু সারা বাংলাদেশে মডেল হবে। সেই যে প্রতিজ্ঞা আমরা যেটা আসলে দেখেছি সবাই, সেটার একটা বেশ জোরালো প্রতিফলনই আমরা আজকে ভোটের মাঠে দেখেছি। একদম বেশ শান্তিপূর্ণ ভাবেই এখানকার যে 3টি এই উপজেলায় সেই উপজেলার কেন্দ্রগুলোতে ভোট গ্রহণ হয়েছে এবং সেখানে কিন্তু ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে ভোটাররা নির্বিঘ্নেই। আমরা আসলে যেটা জেনেছি বেলা 2টা পর্যন্ত আসলে আমরা বরিশালের খোঁজ খবর নিয়েছিলাম, সেখানে কিছু কিছু কেন্দ্রে 20 থেকে 25% ভোট পড়েছে এবং যারা আসলে ভোট সংশ্লিষ্ট স্থানীয় মানুষ তারা আর কি আমাদেরকে যেটা জানিয়েছেন যে তারা আশা করছেন যে এবার আসলে এই যে 4র্থ ধাপের যে নির্বাচন সেই নির্বাচনে কিন্তু ভোটার সংখ্যা বিগত যে 2টি ধাপে ভোট হয়েছে তার চেয়ে বাড়বে। আপনাকে আরেকটু যেটা জানিয়ে রাখি সেটা হচ্ছে ঘূর্ণিঝড় রিমালের কারণে কিন্তু বরিশালের 3য় পর্যায়ের যে নির্বাচন সেটি কিন্তু স্থগিত করা হয়েছিল, যেটা আগামী 9 জুন সম্পন্ন হবে বলে আসলে পরবর্তীতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছিল। সেই ক্ষেত্রে এই 2য় পর্যায়ের নির্বাচন শেষে সরাসরি 4র্থ পর্যায়ের যে নির্বাচন সেটি কিন্তু আজকে ভোট গ্রহণ সেটা সম্পন্ন হলো এবং ভোট গ্রহণ সম্পন্ন হবার পর এখন কিন্তু কেন্দ্রে কেন্দ্রে এই ভোট গণনা আসলে শুরু হয়েছে এবং ভোট গণনার জন্য কিন্তু যারা দায়িত্বশীল তারা একটা ব্যস্ত সময় শুরু করছে। তারা ব্যালট বক্স গুলো উন্মুক্ত করবে প্রতিটি প্রার্থীর এজেন্টদের সামনে এবং সেখানে কিন্তু ভোট গণনা করবে এবং ভোট গণনাটাও যেন আসলে নির্বিঘ্নে হয় সেক্ষেত্রে কিন্তু প্রতিটি কেন্দ্রেই আসলে অতিরিক্ত পুলিশ এবং যারা আসলে স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য আছে তাদেরকে কিন্তু মোতায়েন করা হয়েছে এবং এখান থেকে কিন্তু কয়েক ঘন্টা পর আসলে ভোটের গণনা শেষ হয়ে সেই গণনার ফলাফল কিন্তু প্রতিটি উপজেলায় পৌঁছে যাবে এবং সেখানে নির্বাচন সংশ্লিষ্ট যে কর্মকর্তারা দায়িত্বে আছেন তারা কিন্তু ফলাফল ঘোষণা করবেন। তাতে আসলে আমরা বিগত যে 2টি পর্যায়ে নির্বাচন বরিশালে দেখেছি সেখানে দেখেছি 10টা থেকে 11টা রাত আসলে হয় যে ভোটের ফলাফলটা বেসরকারিভাবে ভোটের ফলাফলটা ঘোষণা করার জন্য। তো আমরা আসলে এবারও সেই ধারণাই করছি যে রাত হয়তো বা 10টা বা 11টার সময় এই যে 3টি উপজেলায় 4র্থ ধাপের নির্বাচন সম্পন্ন হলো সেটার বেসরকারি ফলাফল হয়তো বা আমরা আমাদের দর্শকদের জানাতে পারবো। তো এই ছিল বরিশাল থেকে আমার কাছে যে 3টি উপজেলা পরিষদ নির্বাচন তার সর্বশেষ খবর। অরিন, শফিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, বগুড়ার ভোট গ্রহণ সহ গণনার সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন। অরিন, বড় কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই আজ কিন্তু সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত বগুড়ার 3টি উপজেলা শেরপুর, ধনুট এবং নন্দীগ্রামে কিন্তু ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে এবং আমরা যেটি দেখেছি যে প্রতিটি উপজেলাতেই ছোটখাটো বেশ কিছু ঘটনা ছাড়া ভোটাররা কিন্তু বেশ স্বাচ্ছন্দ্যের সাথে তাদের ভোট প্রয়োগ করতে পেরেছেন। তবে বগুড়ার ধনুটে 2টি কেন্দ্র থেকে ভোট কক্ষের ভিতরে মোবাইল ব্যবহার করায় 2জন প্রার্থীর 2জন এজেন্টকে কিন্তু আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। একই অপরাধে শেরপুরের 2টি কেন্দ্র থেকে 4 জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া নন্দীগ্রামে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কিন্তু 2 যুবককে 3 দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া বগুড়ার 3টি উপজেলায় দুপুর 2টা পর্যন্ত যে পরিসংখ্যান এই 4র্থ ধাপের যে উপজেলা নির্বাচনের যিনি রিটার্নিং কর্মকর্তা জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট PM ইমরুল কায়েস, তার সাথে আমার কথা হয়েছে। তিনি যেটি জানিয়েছেন সবচেয়ে বেশি ভোট পড়েছে দুপুর 2টা পর্যন্ত যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যান অনুযায়ী বগুড়ার নন্দীগ্রামে 30%
বগুড়ার ধনুটে 26% এবং সবচেয়ে কম ভোট পড়েছে শেরপুরে 18%। এবং আমি যে কেন্দ্রে এখন দাঁড়িয়ে আছি ধনুটের ধনুট সরকারি ডিগ্রি কলেজে, এইখানে কিন্তু আমরা দেখেছি সকাল থেকে ভোটারের উপস্থিতি বেশ ইতিবাচক ছিল। দুপুর 2টা পর্যন্ত এখানে কিন্তু প্রায় 41% ভোট কাস্ট হয়েছে, যা বিকেল 4টা পর্যন্ত 50%-এর বেশি হওয়ার কথা, যদিও সেই পরিসংখ্যান কিন্তু আমরা এখনো জানতে পারিনি। ভোট গ্রহণ কিন্তু আনুষ্ঠানিকভাবে এই 1 মিনিট আগে শেষ হয়েছে, যেহেতু ভোটার ভোট কেন্দ্রে ছিল এবং এখন যারা ভোট সংশ্লিষ্ট যারা রয়েছে তারা এখন ভোট গণনার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু তারা শুরু করতে যাচ্ছে। আমরা একটু সরাসরি কথা বলবো এই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা, তার কাছ থেকে একটু জানবো যে আসলে দিনভর কেমন ছিল ভোট গ্রহণের সার্বিক প্রক্রিয়া এবং এখন তারা কি করছেন। যে আমি মোহাম্মদ আব্দুল সালাম আজাদ, প্রিজাইডিং অফিসার, ধনুট সরকারি ডিগ্রি কলেজ, 27 নম্বর কেন্দ্র। সকাল থেকে ভোটারদের উপস্থিতি খুব সন্তোষজনক ছিল। বিশেষ করে আমাদের বলা চলে যে 12টা থেকে 2টা পর্যন্ত এই সময় ভোটারের উপস্থিতিটা একটু বেশি ছিল। তাছাড়া আমার যে পর্যন্ত আমি রিপোর্ট প্রদান করেছি দুপুর 2টা পর্যন্ত এখানে 41% ভোট পড়েছে। আমি আশা করতেছি 50% এক্সিট করার সম্ভাবনা আছে আর কি। নির্বাচনী পরিবেশ কেমন ছিল? সারাদিন আইন শৃঙ্খলার কোনো ঝুঁকি আপনার কাছে মনে হয়েছে কিনা? আইন শৃঙ্খলার কোনো ঝুঁকি মনে হয় না, পরিবেশেরও কোনো ঝুঁকি আমার কাছে মনে হয় না। আমার দৃষ্টিতে আমার 33 বছর চাকরি অভিজ্ঞতায় যতগুলো ভোট আমি গ্রহণ করেছি তার মধ্যে এইবারই সবচেয়ে শান্তিপূর্ণ পরিবেশে আমি ভোট গ্রহণ করতে পেরেছি বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। অরিন, আপনি শুনছিলেন একজন প্রিজাইডিং কর্মকর্তা, তিনি জানাচ্ছিলেন যে তিনি সুষ্ঠুভাবে কিন্তু দিনভর ভোট গ্রহণ কার্যক্রম সম্পন্ন করতে পেরেছে। এবার কিন্তু বগুড়ার এই 4র্থ ধাপে 3টি উপজেলায় 246টি কেন্দ্রে কিন্তু দিনভর ভোট গ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হলো এবং আমরা কিন্তু এই যে এখন যে গণনা শুরু হচ্ছে এই গণনার যে ফল, আনুষ্ঠানিক ফল পেতে পেতে কিন্তু রাত 9টা থেকে 10টা অবধি বেজে যেতে পারে। আমরা যখনই ফলাফল জানতে পারবো আমরা কিন্তু আবারও দেশ টিভিতে আমরা দর্শকদের অবশ্যই সেই ফলাফলগুলো দ্রুত আমরা জানানোর চেষ্টা করব। অরিন, বগুড়া থেকে নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে আমার কাছে এখন পর্যন্ত এটি ছিল সর্বশেষ। সঞ্জু, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার খুলনা থেকে যুক্ত হবেন সহকর্মী নূর ইসলাম রকি। রকি, ভোট গণনার সবশেষ পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। অরিন, ধন্যবাদ। খুলনার কিন্তু 3টি উপজেলায় সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন অফিস থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে যে খুলনার রূপসা, বটিয়াঘাটা এবং দাকপের যেই উপজেলায় নির্বাচন হচ্ছে এবং সুষ্ঠু পরিবেশে নির্বাচনগুলো সম্পন্ন হয়েছে এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমি একটু বলতে চাই যে এই উপজেলাগুলোতে আমরা সকাল থেকে কিন্তু আসলে ঘুরে ঘুরে দেখেছি যে প্রত্যেকটা কেন্দ্রে কিন্তু ভোটার উপস্থিতি আসলে সন্তোষজনক ছিল না, তবে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে কিন্তু ভোট দিতে এসেছে। আরেকটু বলি যে পুরুষদের তুলনায় কিন্তু নারী ভোটারদের উপস্থিতি আমরা বেশি দেখতে পেয়েছি এবং 2টা 3টার পরে কিন্তু ভোটারদের একটা চাপ দেখা গিয়েছে। আমরা দুপুর 3টা পর্যন্ত যে সংবাদ আমরা পেয়েছি সেটা হচ্ছে যে খুলনার এই 3টে উপজেলায় আপনার 34 থেকে 40% পর্যন্ত ভোট কোথাও কোথাও সংগ্রহ করা হয়েছে। তবে প্রার্থীরা ধারণা করছে যে তাদের এই ভোটের যে রেশিও এটা কিন্তু আরো বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। ভোটাররা আমাদেরকে জানিয়েছে যে তারা সুষ্ঠু পরিবেশে, উৎসবমুখর পরিবেশে কিন্তু ভোট দিয়েছে, কোথাও কোনো বাধার সম্মুখীন হয়নি। এইটা ছিল খুলনার সার্বিক ভোটের বিষয়। আর এখন কিছু সময় আগে কিন্তু ভোট গ্রহণ সম্পন্ন শেষ হয়েছে এবং এখন কিন্তু নির্বাচনের সাথে যারা সংশ্লিষ্ট জড়িত আছে তারা ভোট গণনার কাজের জন্য ব্যস্ত হয়ে পড়েছে এবং তারা অল্প সময়ের ভিতর কিন্তু ভোট গণনা শুরু করবে। আমরা দর্শকদেরকে ভোট গণনার বিষয়ে আপডেট তথ্য দেশ টিভিকে জানানোর জন্য অপেক্ষায় আছি। খুলনা থেকে উপজেলা নির্বাচনে এটা ছিল সর্বশেষ সংবাদ। রকি, আপনাকে ধন্যবাদ।